হ্যালো বন্ধুরা, মুভি হান্টার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করব এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত বাংলা সিনেমা রাজকুমার। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেন। সিনেমার শুরুতে দুজন লোককে মোটরসাইকেলে যেতে দেখি। তারা তাদের একজনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। ইতিমধ্যে তাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাই এক বন্ধু আরেক বন্ধুকে বলে গার্লফ্রেন্ডের জন্য খেজুরের রস নিয়ে যেতে। এটা শুনে সেই বন্ধু রস নেওয়ার জন্য গাছে ওঠে, কিন্তু সেখানে সাপ বের হয় আর সে ভয়ে সেখানে আটকা পড়ে। তার নিচে থাকা বন্ধুটি তার মামাকে ডাকতে দৌড়ে যায়। তারপর সেখানে তার মামা বন্দুক নিয়ে আসে সাপ মারতে, কিন্তু মামার হাত বার্ধক্যের জন্য কাঁপছিল। তা দেখে লোকজন বলাবলি করছিল সে সাপ মারতে গিয়ে তার ভাগ্নের মাথায় গুলি মেরে দিবে। এটা শামস ভাই ছাড়া আর কেউ পারবে না। আর ঠিক তখনই শামস অর্থাৎ আমাদের মেগা স্টার সাকিব খানের এন্ট্রি হয়। সে এসে তার বাবাকে বলে, আমি মেরে দিব, কিন্তু একটা শর্ত আছে। আপনি যদি আমাকে 3 দিনের মধ্যে 50 লাখ টাকা দেন তাহলে আমি গুলি করে দিব। আর যেটা সে 5 বছর ধরে চাচ্ছিল। এটা শুনে বাবা বলে, তুই কি আমার পোলা? উত্তরে সাকিব বলে, আমারও তো তাই মনে হয়। তারপর 3 দিনের মাঝে টাকা দিবে বলে আল্লাহর নামে কসম করলে সাপকে মেরে দেয়। এরপর সেই ঐতিহাসিক গান আমি একাই রাজকুমার চলে আসে। তারপর আমরা দেখি রাতের বেলায় সাকিবের বাবা সাকিবকে বলে, বৈধ পথে যেতে পারলে টাকা আরো বেশি দিব। তখন সাকিব বলে, আমি 17 বার চেষ্টা করেছি, এম্বাসিতে ইন্টারভিউ দিয়েছি, এম্বাসি থেকে ভিসা না দিলে আমি কিভাবে যাব। তারপর বাবা টাকা দিতে রাজি না হলে সাকিব সেই আল্লাহর কসমের কথা মনে করিয়ে দেয়। তখন বাবা বলে, আমেরিকা গেলে আমি তোকে ত্যায্যপুত্র করে দিব। উত্তরে সাকিব বলে, দরকার হয় আমি তাই হব। এটা শুনে বাবা ত্যায্যপুত্র করার শর্ত দিয়ে বলে, আব্দুল মালেক তোকে গিয়ে টাকা দিয়ে আসবে। তারপর সিন শিফট হয়, দেখানো হয় সাকিব একজন দালালের কাছে গিয়ে বলে, এই যে টাকা আনছি, এখন আমাকে বিদেশে পাঠান। দালাল বলে, এখন মেক্সিকোর পথ বন্ধ। সাকিব বলে, আপনি মেক্সিকো দিয়ে নিয়ে যান আর মানিকগঞ্জ দিয়ে নিয়ে যান, এটা আপনার ব্যাপার, তারপরও আমাকে যেভাবেই হোক নিয়ে যান। অনেকক্ষণ চিন্তা করে দালাল বলে, আমার একটা বন্ধু আছে আমেরিকায়, তার কাছে একটা সিটিজেনের খোঁজ আছে, তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমেরিকা যেতে পারবে। কিন্তু এই প্রস্তাবে সাকিব রাজি হয় না এবং বলে, কাকে না কাকে বিয়ে করে নিজের লাইফ নষ্ট করবো নাকি। দালাল বলে, এই একটাই পথ আছে আমেরিকা যাওয়ার, এছাড়া আর কোনো পথ নেই, আর এই পথে না গেলে অযথা আমাকে বিরক্ত করো না। এই বলে সে চলে যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই তখন সাকিব সেই লোকের সাথেই বসে আছে আমেরিকার ভিসার জন্য। তবে আর কোনো পথ না থাকায় সাকিব রাজি হয়ে যায়। তারপর সেই দালাল তার আমেরিকান ভাই মকবুল অর্থাৎ এজাজকে কল দেয় আর বলে, একজন মক্কেল পাইছি বিয়ের জন্য। তখন এজাজ $40,000 অ্যাডভান্স চায় আর সাকিব এতেও রাজি হয়ে যায়। তারপর সাকিব মেয়েকে দেখতে চায়। এজাজ বলে, মাইয়া দেখে কি করবা, মাইয়া আমেরিকান কিনা এটাই আসল বিষয়। তারপর সিন শিফট হয়, আমরা সাকিবকে বরের সাজে একটা হোটেলে দেখি। এজাজ তাকে বাসর ঘরে পাঠায়। সাকিব ভিতরে ঢুকে অবাক, ওমা, এ তো শরীফা সেজে বসে আছে। এটা দেখে সাকিবের মেজাজ খুব খারাপ হয়ে যায়, কারণ ইসলামে তো সমকামিতা হারাম। রাগ করে বাইরে এসে এজাজকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দেয়। তারপর আমরা আবারও সাকিবকে এজাজের সাথে দেখি। সাকিব বলে, মাইয়া কোথায়? এজাজ বলে, আমি মাইয়া ছাড়া আসছি নাকি? আর ঠিক সেই সময় আমেরিকান সেই কাঙ্ক্ষিত নায়িকা কোর্টনি কফি সুইমিং পুল থেকে উঠে আসে। এখানে তার নাম হলো জুলি। সে এসে সাকিবের সামনে বসে এবং স্মোকিং করে। তারপর তাদের মাঝে কথা হয় আর মেয়েটা হালকা বাংলা বলায় সাকিব বলে, মেয়েটা তো এমনিই আমার লাইক ছিল, তার মাঝে এখন ডাবল লাইক করছি। তার কিছুক্ষণ পরে সাকিব গাঁজার গন্ধ পেলে গাঁজা কে খায় এত সুন্দর একটা মেয়ের সামনে এটা বলে। এটা শুনে জুলি বলে, আমি খাই। তখন সাকিব তেল মারার জন্য আজইরা গাঁজার প্রশংসা করে, কারণ যেভাবেই হোক তার আমেরিকা যেতেই হবে। তারপর তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করে, কিন্তু জুলি সেখানেও সিগারেট খায়। এটা দেখে কাজী সাহেব নো স্মোকিং সাইন ঠিক করে লাগিয়ে দেয়। তারপর সে সিগারেট নিভিয়ে ফেলে। তারপর বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সেখানে তারা ফটো সেশন করে। এজাজ বউয়ের গালে চুমা দিয়ে একটা ছবি তুলতে বলে। তারপর তারা বাসর ঘরে যায়। সাকিব রাতে মেয়ের সাথে ঘুমাতে চাইলে মেয়ে তাকে তার সাথে ঘুমাতে দেয় না, কারণ এই বিয়েটা শুধু আমেরিকা নিয়ে আসার জন্য টাকার বিনিময়ে একটা চুক্তি ছিল মাত্র। তাই মেয়েটা একাই ঘুমিয়ে যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়। সেখানে সাকিব এজাজকে বলে, ভাই, আমার বাইরে যাওয়ার কি হবে, মাইয়া তো পুরাই তার ছেঁড়া। তারপর সাকিব জুলির সামনাসামনি বসে আর বলে, আপনি আমার আমেরিকা যাওয়ার একমাত্র ভরসা। তারপর মেয়েটা বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই সাকিব গাছতলায় বসে থাকে, পাশ দিয়ে তার বাবা যায়। তখন বাবাকে দেখে সাকিব সালাম দিলে তার বাবা ফিরেও তাকায় না। মানে বোঝা গেল টাকা নেওয়ার পর থেকে সাকিবের বাবা আর সাকিবের সাথে কথা বলে না। তার কিছুক্ষণ পর সেখানে সাকিবের দাদি আসে এবং দেখে টঙের উপর 30 দিনে ইংরেজি শিখুন বইটা রাখা। এটা দেখে সে সাকিবকে একটা ইংরেজি বলতে বলে। সাকিব উত্তরে বলে, আমি যদি এটাই পারতাম তাইলে তো টাকা খরচ করে সেমরি বিয়ে করে আমেরিকা যাইতাম না। এটা বলে সাকিব সেখান থেকে চলে যায়। এভাবেই 6 মাস চলে যায়। আর সাকিব দালালকে বলে, 6 মাস হয়ে গেল, এখনো ভিসার কোনো খবর নেই।
তখন সেই দালাল এজাজের সাথে সাকিবকে কথা বলিয়ে দেয়। এজাজ বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, তুমি শুধু জুলির সাথে ঠিকমতো কথা বলো, তাহলে তোমার কাছে চিঠি চলে আসবে। তারপর আমরা দেখতে পাই কিছুদিন পর সাকিবের বাড়িতে চিঠি চলে আসে, আর সে অনেক খুশি হয় আর তার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর সে তার দাদির কাছে বিদায় নিতে যায় আর দাদিকে ভালো থাকতে বলে, আর দাদিও তাকে ভালো থাকতে বলে আর বলে, আমি মরে গেলে এসে আমার কবর জিয়ারত করে যাইস। তারপর দাদি বলে তার আরো একটা কথা রাখতে। দাদি বলে যে তোর বাবা যদি তোর প্রতি কোনো অন্যায় করে থাকে তার উপর কোনো অভিযোগ রাখিস না, আর যাওয়ার আগে বিদায় নিয়ে যাস, যদিও সে তোর সাথে কথা না বলে। তারপর সাকিব খান তার বাবার কাছে যায়, গিয়ে বলে, বাজারে গেলেও আপনার হাত ধরে যাইতাম, কিন্তু আজ এত দূরে যাচ্ছি আপনার হাতটা ধরতে পারলাম না, অন্তত মন থেকে একটু দোয়া দিয়েন। তারপর বাইরে এসে তার ফুফাতো ভাইকে টাকা দিয়ে যেতে চাইলে সে নেয় না, কারণ সে বলে, আপনি আমাকে সাপের সামনে রেখে মামার থেকে টাকা নিয়েছেন। তখন সাকিব বলে, এগুলো আমার বানানো নাটক ছিল, আর গাছে ওঠা সাপের কামড়ে কি কেউ মরে? বাবা তোকে অনেক ভালোবাসে, তাই বাধ্য হয়ে আমার এটা করতে হয়েছে, আর বাবাকে দেখে রাখিস, তোর আমানতে রেখে গেলাম। তারপর শেষবারের মতো দাদিকে বিদায় বলে সে গাড়িতে ওঠে। তারপর সাকিব বিমানে করে আমেরিকাতে আসে এবং এজাজের সাথে দেখা করে। সেখানে এজাজ সাকিবকে তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সাকিব জুলির বাসায় যেতে চায়। এজাজ সাকিবকে জুলির বাসায় যেতে না করে, কিন্তু সাকিব নাসরবান্দা, সে যাবেই। তখন এজাজ তাকে বলে, আমি তোমাকে জুলির বাসার সামনে নামিয়ে দিব, কিন্তু আমার কথা বলতে পারবে না, আর জুলি তোমাকে বাসায় উঠতে না দিলে আমার বাসায় চলে এসো। এটা বলে সে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর সাকিব সেখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা আঙ্কেল তাকে জিজ্ঞেস করে, কার কাছে এসেছো? সাকিব বলে, আমি জুলির গেস্ট। এটা শুনে লোকটা সাকিবকে অনেক অপমান করে। তারপর সাকিব মনে মনে বলে, একবার শুধু আমেরিকার বাতাসটা বুঝতে দাও, তারপর বোঝামো। তার কিছুক্ষণ পরেই দরজা খুলে জুলি সাকিবকে দেখে রেগে যায়। সে সাকিবকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সাকিব বলে, এম্বাসি থেকে তো আমার অ্যাড্রেস এখানেই দেওয়া। আর তখন জুলি বলে, গ্রিন কার্ড আসলে এখান থেকে নিয়ে যেও, এখন চলে যাও। তারপর সাকিব না গিয়ে বাহিরে বেঞ্চে বসে থাকে। জুলি কিছুক্ষণ পর এসে তাকে আবারও চলে যেতে বলে, কিন্তু সাকিব তো নাসরবান্দা, সে কোনোভাবে তাকে ম্যানেজ করে, আর তাই জুলি তাকে এক রাত থাকতে পারমিশন দেয় আর বলে, কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগে তুমি চলে যাবে। তারপর রাতের বেলায় দোকানের সামনে একজন মা তার বাচ্চাকে আইসক্রিম কিনে দিচ্ছে, এটা দেখে সাকিব ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তারপরের সিনে সকালে সাকিব শুয়ে থাকে, তখনই বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করে। সাকিবের ঘুম ভেঙে যায়। বাড়িওয়ালা জুলিকে ভাড়া বাকি থাকার কারণে রুম থেকে বের হয়ে যেতে বলে, আর ঠিক তখনই সাকিব জুলির রুমের সামনের মাসে সহ বকেয়া ভাড়া পরিশোধ করে দেয়। এটা দেখে জুলি সাকিবকে রেগে বলে, তোমাকে ভাড়া দিতে বলছি নাকি, তুমি এখনই চলে যাবে। সাকিব বলে, সব টাকা দেওয়ার পর আমার কাছে শুধু $400 আছে, আমার সব টাকা তো এখানেই শেষ। তারপরে সিনে আমরা সাকিবকে এজাজের সাথে দেখা করতে দেখি। সাকিব বলে, মুরগির খুপড়ির মতো একটা রুমের ভাড়া $1200, এদেশে মানুষ কিভাবে থাকে এত ভাড়া দিয়ে? কিন্তু এজাজ বলে, আমার এটাই মাথায় আসে না, জুলির বাসায় রাতে কিভাবে তোমাকে থাকতে দিল। তারপর তারা খাদিজা বেগমকে কিভাবে খুঁজে পাওয়া যায় এ নিয়ে আলোচনা করে, কারণ তাদের কাছে তো তার ফোন নাম্বার, ঠিকানা বা ছবি কিছুই নেই। যাই হোক, তারপর সাকিব রুমে ফেরে। রুমে এসে জুলিকে ঘুমাতে দেখে সাকিব জুলির গায়ে চাদর পরিয়ে দেয়। তারপর সাকিব জুলির মাথায় হাত বুলিয়ে দিতেই একটু রোমান্টিক ভাইব চলে আসে, কিন্তু তখনই জুলি ঘুম থেকে উঠে তাকে বলে, তুমি এখনই বাসা থেকে চলে যাবে। ঠিক সেই সময় সেখানে বিলেন চলে আসে। জুলি তার সাথে রাগারাগি করে, কিন্তু সে 3 দিনের মাঝে দেখা করার ওয়ার্নিং দিয়ে চলে যায়। তখন সাকিব জুলিকে বলে, কোনো সমস্যা নাকি? এটা শোনার পর জুলি সাকিবকেও ঝাড়ি দেয়। তারপর আমরা দেখি রাতের বেলা সাকিব মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই জুলি এসে তাকে সরি বলে, আর সাকিব হেসে বলে, ইটস ওকে। তারপর জুলি বলে, আমি তোমার সব টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি। সাকিব বলে, টাকা লাগবে না, কারণ টাকা ফেরত দিলে তো বাসা থেকে বের করে দিবে। কিন্তু জুলি বলে, এখানে থাকা যাবে না। উত্তরে সাকিব বলে, আমি তো আর তোমার কোনো সমস্যা করছি না, আমরা না হয় রুমমেটের মতোই থাকবো। তারপর জুলি বলে, এখানে থাকলে সমস্যা আছে। তারপর সিন শিফট করে এজাজের সাথে সাকিবকে দেখতে পাই। সাকিব তার কাছে কাজ চাইলে সে তাকে কুত্তার পটি ডেলিভারি করতে বলে, কিন্তু এটা শুনে সাকিব নাক ছিটকায় আর বলে, লাইফে টাকার দরকার আছে, কিন্তু এভাবে না। তারপর সিন দেখানো হয় একটা শপে। সাকিব সেই শপের মালিককে জিজ্ঞেস করে শরীর কেমন আছে, আর লোকটা সাকিবকে ক্রিটিসাইজ করে বলে, বাঙালি কি আর শরীরের অবস্থা জানতে আসে? আমি টাকা পয়সা ধার দিতে পারবো না, বাঙালির স্বভাবই হলো টাকা ধার চাওয়া। এটা শুনে সাকিব রেগে যায়, বলে, নেক্সট টাইম আমার সামনে কখনো বাঙালিকে ক্রিটিসাইজ করে কথা বলবেন না। এটা বলে সে চলে যেতে লাগে। আর ঠিক তখনই দোকানদার খাদিজা বেগমের কথা বলে, আর সাকিব তার মায়ের কথা শুনে অধীর আগ্রহে ফিরে এসে জিজ্ঞেস করে, ওনাকে কি আপনি চিনেন? কোথায় আছে সে? তখন সেই লোক বলে, তাকে তো এই দেশের মন্ত্রীরাও চিনে, যেভাবে সবার কাছে কাছে তার কথা জিজ্ঞেস করো। মানে সাকিবের দুর্বলতাকে দেখে সে মজা নিচ্ছে। তারপরে সিনে আমরা দেখি সাকিব রুমে গেলে সেখানে বিলেন চলে আসে। সাকিব জিজ্ঞেস করে, কে সে? জুলি বলে, কেউ না, তুমি চলে যাও, তার সাথে কথা আছে। তখন খালেদ বলে, আমিও তার এক কাস্টমার,
তারপর সাকিব বলে, কি এমন কথা আমার সামনে বলা যাবে না। তখন খালেদ সাকিবের গায়ে হাত দিলে সাকিব হাত ধরে মুচড়ে দেয়। তারপর সাকিব রাগ করে বাইরে চলে আসে। তারপর সিনে আমরা দেখি সাকিব একটা মহিলাকে নিজের মা বলে দাবি করে। তাকে বলতে থাকে, কিভাবে পারলেন এই ছোট একটা ছেলেকে রেখে 32 বছর দূরে থাকতে? একবারও কি আপনার ছেলের কথা মনে পড়েনি? আপনি খাদিজা বেগম, মিথ্যা কেন বলছেন? এভাবেই সাকিব পাগলের মতো প্রলাপ করতে থাকে। এদিকে মহিলা বিরক্ত হয়ে যায় এবং বলে, আমি আপনার মা না, আমাকে ছেড়ে দিন। কিন্তু সাকিব কোনোভাবেই তাকে ছাড়ে না। তাই সেখানে পুলিশ চলে আসে আর মহিলা তার আইডি কার্ডের নাম পুলিশকে দেখিয়ে বলে ইনি মানসিক রোগী। তারপর পুলিশ সাকিবকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখানেই এই সিনেমার ইন্টারভেল হয়। তারপর আমরা দেখি এজাজ ও সাকিব একসাথে বসে আছে। এজাজ সাকিবকে ছাড়িয়ে আনে আর বলে, তুমি আমাকে বিপদে ফেলে দিছো। উত্তরে উল্টো সাকিব বলে, আপনি আমাকে বিপদে ফেলেছেন, খারাপ একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে আস্ত একটা প্রস্টিটিউট সে। তখন এজাজ বলে, জুলি খারাপ মেয়ে না। খালেদ জুলিকে আর জুলি খালেদকে পছন্দ করত, কিন্তু খালেদ ড্রাগসের ব্যবসা করে বলে জুলি ব্রেকআপ করে দেয়। আর তোমার থেকে $40,000 নিছে কেন জানো? খালেদের ড্রাগস সহ জুলিকে গাড়িতে পেয়ে পুলিশ অ্যারেস্ট করে আর জুলিকে সেই মামলা থেকে জামিন করতে $40,000 লাগে। কিন্তু টাকা দিয়ে জুলি জেল থেকে বের হতে পারলেও খালেদের হাত থেকে রেহাই পায়নি। জুলিকে মেরেছে অনেক। এটা শুনে সাকিব এজাজকে বলে, খালেদকে কোথায় পাওয়া যাবে? তখন এজাজ খালেদের বাড়ির অ্যাড্রেস দেয়। তারপর সাকিব সেখানে জুলিকে সাথে নিয়ে গিয়ে খালেদকে ব্যাপক মারপিট করে আর বলে, কি ভেবেছিলি ও একা? ওকে দেখার মতো কেউ নাই, ও বউ আমার। এরপর যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে তোকে মেরে প্যাকেট করে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই বলে সে থ্রেট দিয়ে চলে আসে। তারপর সিন শিফট হয়। সাকিবের কাছে একটা কল আসে। সাকিব শুনতে পারে তার দাদি মারা গেছে। তারপর সাকিব চুপ হয়ে বসে থাকে। জুলি জিজ্ঞাসা করে, কি হয়েছে? সে বলে, দাদি মারা গেছে। জুলি বলে, তাহলে বাংলাদেশে যাচ্ছ না কেন? সাকিব বলে, বাবা চায় না যে তাই। তারপর সিনে আমরা দেখি জুলি সাকিবকে জিজ্ঞেস করে, বাবা কেন রাগ করে আছে? সাকিব উত্তরে বলে, আমি আমেরিকা আসার জন্য। তারপর তার মাকে নিয়ে নানান কথা শেয়ার করে। কেউ বলে কাউকে পছন্দ করে তাই সে চলে আসছে, আবার কেউ বলে বাবার অত্যাচারে। আমি শুধু তাকে একটা কথাই বলতে চাই, আমার কথা কি তার একবারও মনে পড়ে না? জুলি জিজ্ঞেস করে, তুমি যাকে খুঁজছো সেই খাদিজা বেগম তোমার কে লাগে? সাকিব বলে, আমি তার ছেলে। এগুলা শুনে জুলিও ইমোশনাল হয়ে যায়। তারপর জুলি সাকিবকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন জুলির মুখে ভালোবাসার কথা শুনে সাকিব হেসে উত্তর দেয়, আমিও তোমাকে খুব ভালোবাসি। তারপর সেই বালাম আর কুনালের রাজকুমার গানটি চলে আসে। তারপরে সিনে দেখতে পায় খালেদ তার লোকজনকে বলছে, লাইফে প্রথম কেউ আমার গায়ে হাত দিছে, আমি এই ছেলের ডিটেলস চাই। সিন শিফট হয়। আমরা দেখি সাকিব একটা অফিসে গিয়ে তার মায়ের তথ্য বের করতে বলে। লোকটা বলে, আমার চাকরি থাকবে না, সাথে এজাজও রিকোয়েস্ট করে। তারপর লোকটা বলে, যদি সে এই দেশে না থাকে বা মারা যায়। তখন সাকিব বলে, হয়তো থাকতেও পারে, মা তো, ভাই একটু দেন না। এগুলো বলে আকুতি মিনতি করে। লোকটা বলে, নাম দিয়ে যাও, আমরা বন্ধুদের মাধ্যমে খুঁজে দেওয়ার চেষ্টা করব। পরের সিনে সাকিব আর এজাজ বসে বলাবলি করছে, মা কি আমাকে চিনবে? এজাজ বলে, তুই কি চিনবি? সাকিব বলে, হ্যাঁ। এজাজ বলে, তাহলে সেদিন অন্য মহিলাকে মা ডেকে জেলে গেলি কেন? সাকিব বলে, সেদিন মাথা ঠিক ছিল না। তারপর সে আবারও খুঁজতে শুরু করে আর ছোটবেলার কথা কল্পনা করতে থাকে। তারপর সিনে সাকিব আর এজাজ রাস্তায় বসে থাকে আর খালেদ তাদের ফলো করে। তারপর সেই অফিস থেকে সাকিবকে 3 জন খাদিজা নামের মহিলার ফোন নাম্বার আর ঠিকানা দেয় আর বলে, কল দিয়ে দেখেন। সাকিব বলে, গিয়েই দেখবো। প্রথম জনকে পায়, কিন্তু সে তার মা না। দ্বিতীয় জায়গায় যায়, কিন্তু সে অন্য জায়গায় চলে গেছে। পরের জায়গা যায়, বলে একজন থাকতো, কিন্তু সে বাফেলো থাকে। সাকিব বলে, আমি তার ছেলে, আমার নাম শামসুল হক। লোকটি বলে, তার একটা ছেলে আছে, তার নাম রাজকুমার। তারপর সাকিব সেখানেই যায়, কিন্তু তাকে পায় না। পরের সিনে সাকিবকে জুলির সাথে দেখি। সাকিব বলে, আজ মনে হচ্ছে মাকে আর হয়তো খুঁজে পাবো না। ঠিক সেই সময় তার কাছে ফোন আসে, তার বাড়িওয়ালা মারা গেছে আর তাকে ছাড়া মাটি দেওয়া যাবে না। সাকিব বাসায় যায়, তার কাছে একটা উইল দেওয়া হয় আর তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তাকে দিয়ে বলে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার লাশ বাংলাদেশে যে কোনো একটা জায়গায় মাটি দিও। তারপর রংপুর এসে তাকে মাটি দেয়। তারপর সে তার দাদির কবর জিয়ারত করে আর তার কথা স্মরণ করে। বিদায় বেলায় বলেছিল, আমি মরে গেলে এসে আমার কবর জিয়ারত করে যাস। তারপর সে তার বাবার দরজায় গিয়ে ফিরে আসতেই তার বাবা তাকে ডাক দেয়, রাজকুমার এদিকে এসো, তোমাকেই ডাকছি। সে বলে, তোমাকে তোমার মা রাজকুমার বলেই ডাকতো। আমি রাগ হতাম। সে বলতো, ওকে তো আমি কোনো নাম দিই নাই, তাই সে আমার রাজকুমার। আমি সারা জীবন তোমাকে তোমার মার থেকে দূরে রাখছি, কারণ তুমি যেন না জানো আমি তোমার মার সাথে যে অন্যায়টা করেছি। আবার তোমার মার সাথে যা হয়েছে তা ব্যাখ্যা যদি না দেই, তাহলে সারা জীবন আমাকে তুমি তোমার মায়ের মতো ঘৃণাই করবে। তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
সাকিবের বাবা কাজের ছেলেকে নিয়ে বাজার থেকে আসছিল, আর কাজের ছেলেটা হুসট খাওয়ার বাহানায় সাকিবের মা পুকুরে গোসল করতেছিল সেটা দেখে। এটা দেখে সাকিবের বাবা রাগ করে বলে, তুমি কখনো বেপরদায় পুকুরে যেয়ে গোসল করবা না। যদি পুকুরে কখনো ডুব দাও তাহলে বিনা তালাকেই তুমি তালাক হয়ে যাবে। কিন্তু তারপর একদিন সাকিব পুকুরে পড়ে যায়। সংবাদ পেয়ে মাহি দৌড়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ে, আর পিছন থেকে সাকিবের বাবা খাদিজা খাদিজা বলে ডাকছিল। এরপর সাকিবের বাবা দরজা বন্ধ করে বসে থাকে। মাহি ডাকলে বলে, আপনার সাথে আমার তালাক হয়ে গেছে, আপনি আপনার বাবার বাড়ি চলে যান। তারপরে সিন বর্তমানে আসে আর বলে, বাবা তুমি শুধু একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো, কি করার ছিল আমার। আমি তো আর তালাক হওয়া বউকে নিয়ে থাকার পাপিও না। তারপরও তোমার মা আমাদের বাড়িতে আসতো আর কাঁদতো। একদিন তোমার মা তোমাকে দেখতে আসে, কিন্তু আমি আসতে মানা করি। তোমাকে নিতে চাইলে আমি তোমাকে যেতে দিই না। তারপরে দেখতে আসলে আমার মরা মুখ দেখবেন এই কসম দিলে সে তারপর থেকে আর আমার বাসায় আসেনি। তারপর থেকে আর কখনো আমাদের বাড়ি আসে নাই। তারপর শুনলাম তোমার মাকে আমেরিকায় নিয়ে গেছে। গত 32 বছর থেকে শান্তিতে ঘুমাতে পারি নাই আমি। তুমি তো আমার একমাত্র সওয়াল, তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি কখনো তোমার মায়ের দেখা পাও আমার হয়ে একটু অনুরোধ কইরো যাতে সে আমাকে মাফ করে দেয়। আমি খাদিজাকে আজও ভালোবাসি, আজও আমি তার জায়গায় অন্য কাউকে বসতে দিইনি। তারপর সাকিব বলে, আম্মা কোথায় আছে আমি জানি, আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। তারপর বাবা বলে, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে তোমার মার আদর থেকে দূরে রাখছি। সাকিব বলে, আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনি যা করেছেন আপনার জ্ঞানের অভাবে করেছেন। তারপর সাকিব আর জুলি আমেরিকায় একটা লোকের সাথে দেখা করে। সে বলে খাদিজা এসেছিল কিন্তু সে বাংলাদেশে চলে গেছে, তার একটা ঠিকানা দিয়ে গেছে। তারপর জুলির কাছে বিদায় নিতে গেলে জুলিও আসতে চায়। তারপর আমরা সাকিবকে বাংলাদেশের একটা বাড়ির সামনে দেখতে পাই। সেখানে গিয়ে সে রাজকুমার ভিলা দেখতে পায়। গেট দিয়ে সাকিব ভিতরে ঢোকে আর তার মার কোরআন তেলাওয়াত শুনতে পায়। তারপর সাকিব সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিল আর তার মার কোরআন তেলাওয়াত শুনছিল। আর ঠিক সেই সময় মায়ের মুখে কে শব্দটা শুনতে পেয়ে সাকিবের গা হিম হয়ে যায় আর বলে, আম্মা আমি আপনার রাজকুমার, আপনার ছেলে আম্মা। আমি শুধু আপনাকে এক নজর দেখার জন্য, কথা বলার জন্য, আপনার আদর পাওয়ার জন্য কোথায় কোথায় খুঁজেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছি। আমার সাথে একবার কথা বলেন না আম্মা, আব্বা যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়েছে, বাড়ি চলেন। উত্তর আসে, আপনার সাথে কথা বলার অনুমতি নাই। তখন সাকিব হেসে বলে, আমি আব্বাকে আনছি, সে এসেই আপনাকে নিয়ে যাবে। আমি যাবো আর আসবো, আপনি আর কোথাও যায়েন না, এখানেই থাকেন। এটা বলে হেসে হেসে চোখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নিচে নামতেই খালেদ এসে তার বুকে কয়েকটা গুলি করে। সাকিব কাঁদতে থাকে। ঠিক সেই সময় সাকিবের মা ঘর থেকে বের হয় আর সাকিব মাকে দেখে শান্তির একটা হাসি দেয় আর বলে, আর একটু কাছে আসেন, আপনাকে দু চোখ ভৈরা দেখি, আর একটু জড়িয়ে ধরি। এটা বলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর এখানেই রাজকুমার মুভিটি শেষ হয়ে যায়।